আচ্ছা দেখ, আমরা যদি a প্লাস বি তার হোল স্কোয়ার হিসেব করি তাহলে হয় কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 হিসেব করি তাহলে হচ্ছে a প্লাস বি। a প্লাস বি হোল কিউব যদি হিসেব করি তাহলে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা যদি আমরা হিসেব করি তাহলে হয় হচ্ছে, এটা তোরা জানিস না, এখানে আমরা থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 4 a কিউব বি প্লাস 6 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 3 a বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, সরি এটা 3 না, এটা 4। তাহলে এইটা হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 4 এর সূত্র, এবং কটা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সূত্রও আছে। তাহলে এই ফর্মুলাগুলোর মধ্যে একটা জিনিস দেখা যায়, যে ফর্মুলাগুলো আমি তাহলে a প্লাস বি যদি আমাকে বলে কেউ 100, তাহলে আমি কি করতে পারি? এখন তো আমার কিছু করার নেই। তাহলে আমাকে কি করতে হবে, এর একটা জেনারেল ফর্মুলা বার করতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখ, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 হলে 1 এর পাওয়ার 1 আছে, বি এর পাওয়ারও 1 আছে। a প্লাস বি হোল স্কোয়ার হলে a এর পাওয়ার 2 আছে, বি এর পাওয়ারও 2 আছে। a প্লাস বি হোল কিউ হলে a এর পাওয়ারে কিউ আছে, বি এর পাওয়ারে কিউ আছে। মানে যেটা যে পাওয়ারটা দিয়ে শুরু হচ্ছে সেই পাওয়ারটা মানে যে পাওয়ারটা ওকে বলেছে সেই পাওয়ারটা দিয়ে প্রথম টার্মটা শুরু, আর যে পাওয়ারটা বলা হয়েছে সেই পাওয়ারটা দিয়ে প্রথম লাস্ট টার্মটা শেষ। আবার এখানে তার মানে a টু দি পাওয়ার 4 দিয়ে প্রথমটা শুরু, বি টু দি পাওয়ার 4 দিয়ে শেষ, মাঝখানে বাকি এই জায়গাটা আছে। আরো একটা জিনিস, যে প্রথমে a আছে, তারপরে এ বি বি স্কোয়ার, তারপরে আছে এ কিউ এ স্কোয়ার বি এ বি স্কোয়ার বি কিউ। তাহলে দেখ, দেখা যাচ্ছে যে এ কিউ তার থেকে কমে একটা স্কোয়ার, তার থেকে কমে 1, মানে 3 এর পর 2, 2 এর পর 1, এর অর্ডারটা আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে। আবার বি এর অর্ডারটা পেছন দিক থেকে কমতে কমতে আসছে, বি কিউ বি স্কোয়ার বি। এর ক্ষেত্রেও তাই, এ টু দি পাওয়ার 4 এ কিউ এ স্কোয়ার এ, আর এদিকে বি টু দি পাওয়ার 4 বি কিউ বি স্কোয়ার বি, এখানে আর নেই। তাহলে এটা হচ্ছে টোটাল প্যাটার্ন। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এর হিসেবটা কি হচ্ছে? তাহলে a টু দি পাওয়ার 5 হচ্ছে 5 দিয়ে শুরু, শেষটা হবে b টু দি পাওয়ার 5 দিয়ে। এটা হয় 5 a 4 b প্লাস 10 a কিউব b স্কোয়ার প্লাস 10 a b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। তাহলে এইটা হলো প্যাটার্ন। তাহলে এই যে দেখা যাচ্ছে 5 দিয়ে শুরু মানে a টু দি পাওয়ার 5 দিয়ে শুরু, তারপরে 4 3 2 1, আবার এটা কি 5 4 3 2 1। তাহলে প্রথম হিসেবটা কি হচ্ছে? প্রথম হিসেবে হচ্ছে a এর ভ্যালুটা 5 দিয়ে শুরু, তারপরে 4 এ আসছে, আর b এর মানটা তবে শুরু হচ্ছে। তাহলে a কিউব, তারপরে কি হচ্ছে b এর মানটা 1 ছিল সেখান থেকে স্কোয়ারে গেল, তারপরে a এর কিউবের মানটা স্কোয়ারে এলো, আর b এর মানটা আরেক ঘাত বাড়লো, আর বি এর মানটা এবার এখান থেকে 1 ঘাত কমলো 1 ঘাত বাড়লো, দিয়ে বি এর মানটা সর্বোচ্চ। তাহলে আমরা এরকম ভাবেও বলতে পারি যে প্রথম মানটা যেটা যেটা আছে তার থেকে আস্তে আস্তে কমতে কমতে গেছে, এবং দ্বিতীয় মান থেকে বি এর মানটা আবার বাড়তে বাড়তে গেছে, মানে আবার উল্টো দিক থেকে বি এর মানটা পেছন দিক থেকে কমতে কমতে এসছে। বোঝা গেছে? তাহলে এই প্যাটার্নটা তোমার হলো। কিন্তু তাহলে আমাদের দুটো প্যাটার্নের মধ্যে কি হলো, যে পাওয়ার দিয়ে শুরু হবে সেই পাওয়ার দিয়ে শুরু এবং সেই পাওয়ার দিয়ে শেষ হবে,
আর একটা হচ্ছে এই ঘাতগুলো দিক থেকে কমতে কমতে যাবে আর এটা পেছন দিক থেকে কমতে কমতে আসবে, বা উল্টো দিক দিয়ে বলতে গেলে এটা কমতে কমতে যাবে আর বি এর মানটা দ্বিতীয় লাইন থেকে বাড়তে বাড়তে যাবে, বা দ্বিতীয় পদটা থেকে বাড়তে বাড়তে যাবে। আরো একটা হিসেব হচ্ছে যে এখানে যদি a প্লাস বি থাকে তাহলে এর ঘাত 1 পদ 2, এখানে ঘাত 2 পদ 3টে, এখানে ঘাত 3 পদ 1 2 3 4টে, এখানে 4টে ঘাত, এখানে ঘাত 4 পদ হচ্ছে 5 1 2 3 4 5, এটা হচ্ছে ঘাত হচ্ছে 5, এটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এটা আরেকটা প্যাটার্ন, তাহলে 3টে প্যাটার্নে আমরা পেলাম। একটা হচ্ছে ওই যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শুরু এবং সেটা দিয়ে শেষ, যা ঘাত আছে সেই ঘাত দিয়ে শুরু সেই ঘাত দিয়ে শেষ, মাঝখানে কমতে কমতে যাচ্ছে একটা, মানে প্রথম পদটা কমতে কমতে যাচ্ছে, দ্বিতীয় পদটা বাড়তে বাড়তে যাচ্ছে, আর একটা হচ্ছে যত ঘাত থাকবে তার থেকে এক ঘাত করে বেশি সংখ্যার আমার পদ আসবে। এইবার সমস্যা যেটা দেখাচ্ছে যে এই সহগগুলো, এই যে 2 3 4 6 5 10 কি করে পাবো, এই জিনিসটার কি হিসেব হচ্ছে। তাহলে এই জিনিসটার কি হিসেব হচ্ছে দেখা যায়। তো এর জন্য আমাদের পাস্কাল একটা ট্রায়াঙ্গেল দিয়েছিল। পাস্কাল ট্রায়াঙ্গেল কি বলছে, বলছে a প্লাস বি যদি হোল টু দি পাওয়ার 0 হতো তাহলে এর ঘাত হতো 1, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 এর এই দিকের ঘাতটা কত 1, আর এই বি এর সাথে ঘাত বলছি a এর সহগ হচ্ছে 1 আর বি এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে হলো 1 আর 1, আমি খালি সহগগুলো হিসেব করছি, বাকি প্যাটার্নটা ওখান থেকে ফলো আপ। এরপরে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এর প্যাটার্নটা কি আসছে, প্রথম সহগ হচ্ছে 1 তারপরে সহগ 2 তারপরে সহগ 1, প্রথম সহগ 1 তারপরে সহগ 2 তারপরে সহগ 1। এরপরে আসছে a প্লাস বি হোল কিউব, শুধু সহগগুলোর হিসেব করছি, বাকিটা আমরা জেনে গেছি। তাহলে a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 3 তারপরে 3 তারপরে 1, তাহলে হচ্ছে এখানে প্রথমে আমরা লিখব 1 3 3 1। তারপরের প্যাটার্নটায় আমরা কি করে যাব, তারপরের প্যাটার্নটা আছে দেখ 1 4 6 4 1, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 1 4 6 4 1। হিসেবটা দেখ তাহলে কিভাবে এই হিসেবটা আমরা করছি। এই হিসেবটা করার একটা পদ্ধতি হচ্ছে যে আমরা যে ঘরটাকে নিয়েছি এটা 1, সামনের গুলো সবসময় 1 করে সহগ হচ্ছে, সামনের ঘরটা সবসময় 1 করে সহগ হচ্ছে সবাইরই। তাহলে তার পরের ঘরটায় কি হচ্ছে, এই দুটো যোগফলের মাঝে আছে 1 আর 1 এ 2, তাহলে এখানে কত হলো 2 আর 1 এ 3 2 আর 1 এ 3, প্রথম ঘর সবারই 1, তাহলে 3 আর 1 এ 4 3 আর 3 এ 6 3 আর 1 এ 4 আর একটা হচ্ছে ঘর হচ্ছে 1, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর হিসাবটা কি করে করব, তাহলে 1 প্রথম আসছে সবসময় 1, তাহলে 1 5 6 আর 4 এ 10 4 1 এ 5 6 আর 4 এ 10 6 আর 4 এ 10 4 আর 1 এ 5, তাহলে দেখ 1 5 10 10 5 1 1 5 10 10 5 1, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর হিসাব কি হবে, তাহলে 1 6 15 20 15 6 1, ঠিক আছে। তাহলে এবার যদি কেউ আমাকে বলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর ফর্মুলা লেখো, কি করে লিখবো, a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর ফর্মুলা হচ্ছে, তাহলে আমাদের কি হবে a টু দি পাওয়ার 6 দিয়ে শুরু, তারপরে আমার সহগ কত আছে 6, মানে এর সাথে সহগটা ছিল 1 এটার সাথে 6, a টু দি পাওয়ার 5 এই ঘরে কমবে তারপরে b, তারপরে 15 a টু দি পাওয়ার 4 b স্কয়ার, তারপরে 20 a কিউব b কিউব, তারপরে 15 a স্কয়ার b টু দি পাওয়ার 4, তারপরে হবে 6 a b টু দি পাওয়ার 5, আর লাস্টে হচ্ছে b টু দি পাওয়ার 6।
ঠিক আছে, এই হচ্ছে এর প্যাটার্ন। এইবার আমাকে যদি কেউ বলে 50 করতে হবে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 50, তখন কি আমি এই পাস্কাল ট্রায়াঙ্গেলটা 50 অব্দি টেনে নিয়ে যেতে পারবো? অনেক কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এর হিসেবটা কি করে করছি? তাহলে হিসেবটার আমাদের একটা প্যাটার্ন হচ্ছে, দেখা যাক আমরা এই 2 3 থেকে শুরু করি, ব্যাপারটা বোঝা যাবে। যেমন এইটা হচ্ছে 2C0, এইটা ছেড়ে দিয়েও বলা যেতে পারে, এইখানে এটা একটু 2C0 হবে, আর এটা হবে 2C2, এই পার্টটা। এইটা কত হবে? 2C1। তাহলে এটা হচ্ছে 0তম পদ, একতম মানে 0 দিয়ে হিসেব হচ্ছে, এটা 1 দিয়ে, এটা 2 দিয়ে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? 3C0, যেহেতু ঘাতটা 3 আছে, 3C1, 3C2, আর একটা হচ্ছে 3C3। আবার এর ক্ষেত্রে কত হবে? ঘাত হচ্ছে 4, তাহলে 4C0, 4C1, 4C2, 4C3, 4C4। এটা কত হবে? ঘাত হচ্ছে 5, তাহলে 5C0, 5C1, 5C2, 5C3, 5C4, 5C5। তাহলে এইভাবে প্যাটার্ন হতে পারে। তাহলে এটার কত হচ্ছে? 5C, সরি 5 না, এটা হচ্ছে 6, 6C0, 6C1, 6C2, 6C3, 6C4, 6C5, 6C6। আমরা অনেক সময় এই দুটোকে আর যখন ফর্মুলা লিখি তখন লিখি না, কারণ এই দুটোরই মান 1 হয় এবং সেটা লিখে দেওয়া হয় ডাইরেক্ট। তাহলে আমাদের এখন হিসেবটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এর ফর্মুলাটা কি হবে? তাহলে a টু দি পাওয়ার n প্লাস nc1, n এর মান একে, এর ঘাত এক ঘাত কমবে, b শুরু হলো, প্লাস nc2, এর ঘাত আরেক ঘাত কমবে, b আরেক ঘাত বাড়বে, nc3, a n মাইনাস 3 b কিউব, প্লাস nc4, a n মাইনাস 4 b 4, প্লাস এম করে করে যাবে। তাহলে লাস্ট পদটা কত হবে? b টু দি পাওয়ার n, যেহেতু n দিয়ে ঘাত শুরু তাই a টু দি পাওয়ার n হবে, আর লাস্টে একটা b টু দি পাওয়ার n হবে। এবং আগের পদটা কত হবে? nc n মাইনাস 1, b এর ঘাতটা হবে n মাইনাস 1, আর এর ঘাতটা শেষ হয়ে আসবে, মানে একে আসবে, nটা কমতে কমতে, মানে এর ঘাত কমতে কমতে এ একদম শেষ মুখে আসবে এবং বি তার আগের ঘাতটায় থাকবে। এইটা হয়ে গেল বাইনোমিয়াল থিওরেম। ঠিক আছে, এইবার বাইনোমিয়াল থিওরেমের একটা হিসেব হচ্ছে যে এর মধ্যে কতগুলো পদ আছে, যেহেতু এর ঘাতটা হচ্ছে n, তাহলে এর টোটাল পদ সংখ্যা হবে n প্লাস 1। কারণ আমরা আগেই বলছিলাম যে যতগুলো ঘাত আছে তার থেকে একটা করে বেশি আছে, যেমন 2 হলে 3, 3 হলে 4, 4 হলে 5, 5 হলে 6, এরকম ভাবে ঘাত আছে। 6খানা টার্ম আছে, তার মানে এর ভেতরে আছে n প্লাস 1 খানা টার্ম। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? স্যার বলছিলাম যে ওই যে আগে একটু ওই ওইখানে এন সি তারপর নিচে n-1 লিখেছেন এইখানটা নিচে। তো, হ্যাঁ হ্যাঁ এইখানটাতে, এই যে ওই হ্যাঁ জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ। n c n মাইনাস 1, ও আচ্ছা আচ্ছা। a b টু দি পাওয়ার n মাইনাস 1। হুম হুম হুম। তাহলে এইগুলোতে আমরা কি করতে পারি? কয়টা অঙ্ক দেখা যেতে পারে।
বলছে বিস্তৃতি নির্ণয় করো x প্লাস 1/y হোল টু দি পাওয়ার 5। তাহলে বিস্তৃতি নির্ণয় করলে কি করতে হবে? তাহলে আমাদের এটা হচ্ছে x প্লাস 1/y হোল টু দি পাওয়ার 5। তাহলে প্রথম হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 5c1, যে ঘাতটা আছে সেইটা দিয়ে c1, তাহলে x টু দি পাওয়ার 4 ইন্টু 1/y প্লাস 5c2, x এর ঘাতটা আরেকটা কমবে আর 1/y এর মানটা বাড়বে এক ঘাত, প্লাস 5c3, x এর মানটা এখানে আসবে আর 1/y হোল কিউব হবে, 5c4, x হবে 1/y টু দি পাওয়ার 4 হবে, প্লাস 1/y হোল টু দি পাওয়ার 5। বোঝা গেছে? ফর্মুলাটা আমরা ফেললাম, মানে প্রথমে x টু দি পাওয়ার 5 দিলাম, তারপরে 5c1, x 5 টার মানটা কমে 4 এ হলো, 1/y টা শুরু হলো, 5c2 x এর কিউব আর 1/y তার হোল স্কয়ার হলো, এবং 3 এর মানটা কমে 2 হলো, 2 এর মানটা কিউব হলো, এটা x হলো, মানে 2 টা কমে x হলো, এটা 4 হলো, এটা 5 হলো। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার বলছিলাম কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4 ইন্টু 1/y, আর 5c2 এর মানটা আমাদের জানাই আছে 10, x কিউ 1/y স্কয়ার, প্লাস 5c3 এর মানটা হচ্ছে 10, x স্কয়ার 1/y কিউব, আর এটা হচ্ছে 5x y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 5। ঠিক আছে? এটা হচ্ছে এই প্যাটার্নটা হয়ে গেল। এবার আমরা এই জিনিসটা থেকে কোন একটা পদের মান নির্ণয় করব। যেমন আমাদের a প্লাস বি এর ক্ষেত্রে স্যার শোনা যাচ্ছে না। আমি একটু মিউট করেছিলাম, একটা ফোন এসেছিল। ও আচ্ছা আচ্ছা। তো এবার হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এইটা হচ্ছে প্রথম পদ হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর হচ্ছে n, দ্বিতীয় পদটা হচ্ছে nc1, তার মানে হচ্ছে t1টা হচ্ছে a টু দি পাওয়ার n, t2টা কত হচ্ছে nc1 a টু দি পাওয়ার n-1 ইন্টু b, t3টা কত হচ্ছে nc2 a টু দি পাওয়ার n-2 ইন্টু b স্কয়ার। ঠিক আছে? বোঝা যাচ্ছে?
এই যে 3 নম্বর পদটা। 4 নম্বর পদটা হচ্ছে T4টা, তাহলে এটা হচ্ছে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। NC4টা হচ্ছে NC3 a টু দি পাওয়ার n-3 dq। ঠিক আছে, তাহলে আমাদের হিসেবটা কি হচ্ছে, যততম পদ তার থেকে 1 ঘর করে কম হচ্ছে। যেমন 5 নম্বর পদ যেটা, ওটা হচ্ছে 1 2 3 4 5। 5 নম্বর পদে কি হচ্ছে NC4 n-1 n-4 b4। আর এটা হচ্ছে n তম পদটা হচ্ছে কত, n-1 n, আর এখানে হচ্ছে n-1। আর এটা হচ্ছে n+1 তম পদ, কারণ যতগুলো ঘর আছে তত তার থেকে 1 ঘর বেশি পদ আছে। তাহলে t r+1 তম পদটা কত হবে, NCR a টু দি পাওয়ার r প্লাস a টু দি পাওয়ার n-r আর b টু দি পাওয়ার r। ঠিক আছে, t টু দি পাওয়ার r+1 NCR a টু দি পাওয়ার n-r b টু দি পাওয়ার r। এটা হচ্ছে r+1 তম পদ বার করি যাতে আমাদের সুবিধা হয়। তাহলে এবার তুই বলতে পারিস, যদি আমাকে কেউ বলে যে কোনো একটা বিস্তৃতির, মানে যে কোনো একটা জিনিসকে, এটা হচ্ছে বিস্তৃতিটা বলে, বিস্তৃতিটা হচ্ছে এই পুরো ভেঙে ফেলাটাকে বলা হয় এর বিস্তৃতি। ঠিক আছে, তাহলে এই বিস্তৃতিটার হিসেব কি হয়, ধর তো যদি বলে যে 5তম পদ বার করতে হবে, তাহলে তুই এটাকে কি করবে, 4+1 তম পদে ভেঙে দিবি। ঠিক আছে, তাহলে এইখানে কি হয়ে যাবে, NC4 মানে সামথিং a টু দি পাওয়ার n-4 বাই b টু দি পাওয়ার 4, তাহলে হয়ে যাবে। এবার n এর মান যা থাকবে থাকবে। আমরা একটা অঙ্ক করি এর হিসেবে, বলেছে কোশ্চেন 2x minus 1 by x square whole to the power 6 এর চতুর্থ পদটি নির্ণয় করো। তাহলে চতুর্থ পদ নির্ণয় করতে গেলে আমাকে বার করতে হবে কি, T4। তাহলে T4 এর হিসেব কি হচ্ছে, তাহলে T3+1, এখানে আমার ঘাত কত আছে, টোটাল 6, তার মানে n এর মান 6, 6 3 a6 a মানে হচ্ছে এখানে কত আছে, a এর মান হচ্ছে 2x, মানে 2x হোল টু দি পাওয়ার 6 - 3। আর এখানে b কত হচ্ছে, ওই মাইনাসটা সমেত নিতে হবে, প্লাস মাইনাস যা হবে তারপরে বেরোবে। এটা হচ্ছে, কারণ আমরা পুরো ফর্মুলাটাই হচ্ছে কি দিয়ে, প্লাস দিয়ে করছি, তাহলে আমরা এই পুরো প্রসেসটাতে মাইনাসটা নিয়ে নেব। তাহলে এটাতে কি হচ্ছে তোমার 6 3, তাহলে হচ্ছে 3। তাহলে এবার হচ্ছে 6c3 কত হবে, 6c3 যদি আমি বার করি 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 6 - 3 হোল ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 3 হচ্ছে 6, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা কাটলো 6, 5 4 হচ্ছে 20। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 20, 2x হোল টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে মাইনাস 1 এর x টু দি পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে 20 ইন্টু 8 এক্স কিউব, মাইনাসটা সামনে চলে এলো, ইন্টু 1 টু দি x টু দি পাওয়ার 6, এটা কেটে গিয়ে এক্স কিউব, 8 দুগুণে 16 হচ্ছে -160 ইন্টু 1 বাই এক্স কিউব। এটা হয়ে গেল চতুর্থ পদ। মানে আমি বিস্তৃতিটা না করেই ডাইরেক্ট ফর্মুলার সাহায্যে চতুর্থ পদ করতে হবে। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, আমাদের TR+1 তম পদ বার করতে হবে এবং সেইখান থেকে এই প্যাটার্নটা করতে হবে।